আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পজ নিয়ে কথা বলার জন্য অনলাইনে এসেছি। আজকে কথা বলবো আমাদের একটা স্পেশাল পজ সিস্টেম আছে, যেটা মোবাইল সার্ভিসিং, মোবাইল পার্টস বিক্রি করে তাদের জন্য। তো আজকে আমরা যে আইডিটা ক্রিয়েট করেছি এমএইচ ফোন কেয়ার, যমুনা ফিউচারের মনির ভাই ওনার জন্য। তো আমরা এমএইচ ফোন কেয়ারের আইডিটা যদি লগ ইন করি, আমরা কী কী করতে পারবো, যে কেউ আমাদের থেকে এই পজটা নিলে কী কী করতে পারবে, আজকে আমরা বাংলা টিউটোরিয়াল দেখাবো। আমরা লগ ইন দিচ্ছি এমএইচ ফোন কেয়ার। আমাদের এই পজটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি সেল করি। আমরা যখন পজটা ক্রিয়েট করে দিব, আপনি লগ ইন করার পরে আপনি একদম ফ্রেশ এরকম দেখতে পাবেন। আপনার এখানে টুডে সেল, আজকে কত টাকা সেল হয়েছে এটা দেখাবে। টুডে সার্ভিস, আজকে কী পরিমাণ আপনার সার্ভিসিংয়ের কাজ হয়েছে, কত টাকার, সেটা এখানে ক্লিক করার পরে ওই লিস্টটাও আবার দেখাবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, লোড নেবে, আর এখানে দেখাবে কী কী সার্ভিস সেল হয়েছে, কি কত টাকা সেল হয়েছে, আর এটা টোটাল সেল। মান্থলি লস প্রফিট এখানে দেখাবে অটোমেটিক্যালি। ক্লিক করার পরে স্টেটমেন্ট চলে আসবে। টোটাল ডিউ, এখানে আপনি আজকে যে ডিউ সেল করছেন সেটা আপনাকে এখানে দেখাবে, কত টাকা, কার কাছে কী, নাম সহ দেখাবে। লো স্টক, আপনি ক্লিক করলে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেখানে যে প্রোডাক্টগুলো স্টক লো হয়ে গেছে সেটা শো করবে। আউট অফ স্টক হলে যে প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে গেছে সেটা এখান থেকে দেখে আপনি ওই প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। ইভেন কি আপনার যে প্রোডাক্টের গ্রাফ সেটাও শো করবে, কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি ভালো সেল হয়, প্রোডাক্ট প্রফিট, প্রোডাক্ট, তারপরে এখানে এক্সপেন্স, আপনার ডেইলি যে কস্টিং আছে সেটাও আপনি এখানে ক্যালকুলেশন করতে পারবেন। টপ সেলিং প্রোডাক্ট এখানে অটোমেটিক্যালি শো করবে আপনাকে। টপ সার্ভিস জব, আপনার কী ধরনের সার্ভিসিং দোকানে সবচেয়ে বেশি হয় সেটাও আপনাকে এখানে দেখাবে। আউট অফ স্টক প্রোডাক্ট এখানে অটোমেটিক্যালি দেখাবে। লো স্টক প্রোডাক্ট এখানে অটোমেটিক্যালি দেখাবে। তো আমরা যদি এখানে পজ সেলে যাই, পজ সেলে আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করবেন, আপনার দোকানের নাম এখানে শো করবে। এখানে কাস্টমার, ওয়ার্কিং কাস্টমার, অথবা আপনি চাই গেলে এখানে কাস্টমার নেম, কাস্টমার ফোন নাম্বার এগুলো দিয়ে অ্যাড করতে পারবেন। পরবর্তীতে সেম কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট কিনতে আসলে আপনি এখানে কাস্টমারের শুধু ফোন নাম্বারটা টাইপ করে দিলেই, এই জায়গায় শুধু কাস্টমারের ফোন নাম্বার টাইপ করলে কাস্টমারের ডাটা চলে আসবে। আগে কী কী প্রোডাক্ট নিছে এরকম আরও 5টা স্ট্যাটাস, এই যে জায়গাটা আছে এই জায়গায় তার 5টা আগে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে থাকলে সেটা অটোমেটিক্যালি এখানে শো করবে। এবং তার যদি কোনো ডিউ থাকে সেটাও এখানে অটোমেটিক্যালি শো করবে যে তার এত টাকা ডিউ আছে। আপনি এখানে কাস্টমারের নাম্বারটা শুধু টাইপ করে দেবেন, তাহলে হবে অটোমেটিক্যালি। সে আগে আপনার ডাটাবেসে সেভ থাকলে চলে আসবে। আপনি এখানে প্রোডাক্ট সেল করতে গেলে অ্যাড রো দিলে আপনি আরও একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, কী প্রোডাক্ট সেল করবেন এটা নিতে চাচ্ছে, এখানে একটা প্রোডাক্ট ধরেন সাচেস XYZ মডেল, আপনি কোয়ান্টিটি উনি 10 পিস নেবে। তারপর আরেকটা প্রোডাক্ট, আপনি যখন এখানে আরেকটা প্রোডাক্ট লিস্টে আসবেন, উপরে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা সিলেক্ট করছেন, এটা এখানে আর সেকেন্ড টাইম শো করবে না, ওটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। এটার ধরেন আবার 20টা নিল সে, আপনি সে আরও চাচ্ছে, তাহলে অ্যাড রোতে যান, এখানে আরও অ্যাড করেন, এখানে প্রোডাক্ট অ্যাড করে তার প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে আবার অ্যাড করেন, এখানে টোটাল প্রাইস অটোমেটিক ক্যালকুলেশন হবে, এখানে টোটাল লাইভ শো করবে, টোটাল কত টাকা প্রাইস আসছে, টোটাল ডিউ কত, চার্জ কত। আপনি যদি এখানে তাকে ডিসকাউন্ট করে দেন 20 টাকা, তাহলে এখানে অটোমেটিক্যালি ডিউ থেকে ডিসকাউন্ট হয়ে যাবে, টোটাল তাকে কত পে করতে হবে সেটা এখানে শো করবে। আর পেইড অ্যামাউন্ট, সে কত টাকা পে করছে এখানে বসায় দিলে এখানে শো করবে যে সে এত টাকা পে করছে, এত টাকা চার্জ, এত টাকা ডিউ, অটোমেটিক্যালি লাইভ ক্যালকুলেশন হবে। এখানে ব্যাট আছে, চাইলে আপনি বসাইতে পারেন, ব্যাট না চাইলে নাই। ডিসকাউন্ট, আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট অথবা পার্সেন্টেজ, এত পার্সেন্ট বা অত পার্সেন্ট দিবেন, এটা এখানে সুন্দরভাবে আমাদের দেওয়া আছে। আর রিসেন্ট পস্ট সেল, আপনি আজকে যে রিসেন্ট সেল করছেন এরকম মিনিমাম 5টা প্রোডাক্ট আপনার এখানে 5টা অর্ডার ইনভয়েস এখানে শো করবে, কার কাছে কাস্টমার নেম, ফোন নাম্বার, টোটাল, পেইড, ডিউ, স্ট্যাটাস এবং ডেট, টোটাল শো করবে, অ্যাকশানে শো করবে, পেইড, আনপেইড, এর ধরনের। সার্ভিস জব, আমরা যে সার্ভিস জবে যাই, সার্ভিস জব হলো আপনি কী ধরনের সার্ভিস সেল করেছেন ওনার কাছে, এখানে কাস্টমার সেম কাস্টমার অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার ইমেল। আপনি এখানে কাস্টমার যদি আগে থেকে ডাটা বেঁচে থাকে, ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে কাস্টমারের নাম, অ্যাড্রেস, পূর্বের হিস্টোরি চলে আসবে, কাস্টমার পূর্বে কোনো সার্ভিস করিয়েছে কিনা সেই রেকর্ডও আপনি এখানে দেখতে পাবেন। আপনার যখন সার্ভিস করাইতে আসবে সে কী সার্ভিস করাইতে নিয়ে আসছে, ব্র্যান্ড, মডেল, আইমি নাম্বার, সিরিয়াল নাম্বার, এখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, ওয়াটার ড্যামেজ অপশন সিলেক্ট করতে পারবেন। প্রবলেম ডিটেলস এখানে লিখে রাখতে পারবেন, ডিভাইস কন্ডিশন লিখে রাখতে পারবেন, অ্যাক্সেসরিজ রিসিপ্ট, তার কাছ থেকে কোনো অ্যাক্সেসরিজ সে দিয়ে গেছে কিনা, যে আমার এই ডিসপ্লেটা আমি দিয়ে গেলাম এটা লাগাই দিবেন আমার ফোনে, অথবা সে কোনো অ্যাক্সেসরিজ রিসিভ করলে এটা এখানে দিবেন। আপনি এখানে রিসিভের ডেট দিবেন, তারপর রিসিভ, এটা রিসিভ করছেন কিনা বা চেকিংয়ে আছে কিনা, তারপর ওয়েটিং ফর পার্টস, এরকম যে কোনো স্ট্যাটাস দিতে পারবেন। আপনি কাস্টমারের কাছ থেকে রাখছেন, এটা ওয়েটিং ফর পার্টস দিয়ে রাখলেন, তার মানে আপনার কাছে এটা পার্টস নাই, পার্টসের জন্য অপেক্ষায় আছে। কাস্টমার পরের দিন এসে বললো ভাই আমার কী অবস্থা,
আপনি তার ফোন নাম্বার দিয়ে আপনি হিস্টোরি চেক করে বলতে পারবেন যে ও আপনার এটা তো পার্সের জন্য অপেক্ষা করতেছে, পার্স এখনও আসে নাই। আপনি যদি তাকে চান যে এই কাজটা কে করবে, আপনি আপনার শপে টেকনিশিয়ান অ্যাড করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাড অপশন আছে এখানে, আপনার এখানে টেকনিশিয়ান শো করবে, টেকনিশিয়ান নেম শো করবে যে কোন টেকনিশিয়ান এই কাজটা করবে। আপনার দোকানে 10 জন টেকনিশিয়ান আছে, 10 জন অ্যাড করে রাখতে পারবেন, এখানে নাম শো করবে, তাকে সিলেক্ট করে দিলে এটা সে করতেছে। তারপর এখানে ওয়ারেন্টি, যদি এই কাজের কোনো ওয়ারেন্টি দিতে চান 7 দিন, 5 দিন, 6 দিন, না দিতে চাইলে ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে চলে আসেন সার্ভিস, পার্স, কী ধরনের সার্ভিস নিচ্ছে সে, শুধু সার্ভিস নেবে না পার্স নেবে সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে অ্যাড রো অপশন আছে, আপনি চাইলে আরও অ্যাড রো করতে পারবেন, যে সে আরও সার্ভিস নেবে অথবা পার্স নেবে, সে আপনার কাছ থেকে একটা সার্ভিস নিল, আপনার পার্স যা অ্যাড করবেন এখানে শো করবে। পার্সের ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারবেন, কোয়ান্টিটি শো করতে পারবে, প্রাইস এখানে টোটাল প্রাইস। সে ওই প্রাইসটার সাথে আরও একটা পার্স নিতে চাচ্ছে, সেটা এখানে পার্স সিলেক্ট করে এখানে পার্স নেম, এখানে পার্সের ধরন, এখানে যা খুশি লিখতে পারবেন, এখানে কোয়ান্টিটি দিতে পারবেন, প্রাইস অটোমেটিক্যালি আসবে। এবং এখানে ডিসকাউন্ট দিতে চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন, ফ্ল্যাট এবং যেভাবে খুশি কাস্টমার কত পে করছে ওটা অটোমেটিক্যালি এখানে ডিউ ক্যালকুলেশন হবে। ডিসকাউন্ট দিলে টোটাল আপনার কত পে করতে হবে তাও ডিসকাউন্ট অটো মাইনাস হয়ে যাবে। এখানে সেভ আর জব প্রিন্ট দিলে অটোমেটিক প্রিন্ট ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, আর রেকর্ড হিস্টোরি থেকে যাবে। টেকনিশিয়ান হলো আপনার দোকানে অনেক টেকনিশিয়ান কাজ করে, যাদেরকে আপনি আপনার দোকানে নিয়োগ করেছেন। টেকনিশিয়ান নেম এখানে দিয়ে সেভ করবেন, ফোন নাম্বার এবং ফ্ল্যাট কমিশন পার্সেন্ট। আপনি এখানে চাইলে তাকে ফ্ল্যাট কমিশন, যে প্রতিটা কাজের জন্য সে 100 টাকা, 200 টাকা, 500 টাকা পাবে, ফ্ল্যাট কমিশন দিতে পারেন, অথবা পার্সেন্টেজ হিসেবে দিতে পারেন। আপনি যদি পার্সেন্টেজ হিসেবে দেন তাহলে এখানে বসাইতে পারেন যে সে কত পার্সেন্ট পাবে। এখানে যে 5%, 10% দিয়ে দেন, সে যে কাজটা করবে ওই কাজের যা বিল আছে ওই অনুপাতে তার নামের এখানে টেকনিশিয়ান লিস্ট, কমিশন এবং ফোন নাম্বার, স্ট্যাটাস এখানে সব দেখাবে। আপনি তাকে পে করে দিয়েছেন না পে করেন নাই, এখানে টোটাল চলে আসবে। এখানে ব্যান্ডর কমিশন, আপনি যার কাছ থেকে কমিশন ওই প্রোডাক্ট নেবেন তার ডিউটাও দেখতে পাবেন, কাস্টমার ডিউ, ব্যান্ডর ডিউ, লো স্টক, আউট অফ স্টক। এখানে এই মেনুতেও আমরা এটা অ্যাড করে রেখেছি আপনার জন্য কালারফুল করে, অত্যন্ত সুন্দরভাবে। তো এখানে আপনি একের পরে টেকনিশিয়ান অ্যাড করতে পারবেন, একটা সেভ দেওয়ার পরে আবার অ্যাড করতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন। আপনার 10 জন টেকনিশিয়ান আছে, আপনি 10টাই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে চলে আসি আমরা প্রোডাক্টে। এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি এখানে রো দিতে পারবেন। এখানে ব্যান্ডর সিলেক্টর ম্যান্ডেটরি, ব্যান্ডর সিলেক্ট করা ছাড়া আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। আপনি যদি আপনার মনে করেন যে আপনার দোকানের প্রোডাক্ট আছে সেগুলো অ্যাড করবেন, তাহলে ব্যান্ডর হিসেবে আপনি আগে ব্যান্ডর থেকে সেলফ একটা ব্যান্ডর অ্যাড করে নেবেন, যে আপনি সেলফ এটা আপনার নিজের আগে থেকে আছে। আপনি এখানে কী ধরনের প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, ক্রিয়েট নিউ প্রোডাক্ট, অথবা আগের থেকে এখানে প্রোডাক্ট আছে সেটা শো করবে। এখানে যদি প্রোডাক্ট থাকে এখানে থেকে সিলেক্ট করতে পারবেন, না থাকলে ক্রিয়েট নিউ প্রোডাক্ট দিয়ে এখানে প্রোডাক্ট নেম, তারপরে প্রোডাক্ট পার্টস নেম এই ধরনের দিতে পারবেন। এখানে প্রোডাক্ট নেম দিবেন। সার্চ প্রোডাক্ট হলে আপনার আগে প্রোডাক্ট আছে ওটা সার্চ করতে পারবেন, ক্রিয়েট নিউ দিবেন। আর এখান থেকে এক্সিস্টিং প্রোডাক্ট সিলেক্টও করতে পারবেন, আপনার আগে প্রোডাক্ট আছে সেটাও চাইলে যদি থাকে সেটা সিলেক্ট করতে পারতেন। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট, তারপরে পারচেজ, আপনি কত করে কিনতেছেন, সেল কত করে বিক্রি করবেন। ধরেন আপনি কিনছেন 10 টাকা, সার্চেস আপনি বিক্রি করবেন 15 টাকা, আপনার লাভ লস এখান থেকে কোয়ান্টিটি, আপনি কত টাকা কিনতেছেন 100 পিস, তাহলে এখানে দেখেন আপনি কিনছেন কত করে, পার্সেস 10 টাকা করে কিনছেন কতটা, 10টা, এখানে টোটাল দেখাচ্ছে। দেখেন টোটাল আপনাকে এত পে করতে হবে। আপনি ব্যান্ডরকে যদি এখন এত পে না করে 900 টাকা পে করেন, তাহলে এখানে অটোমেটিক্যালি 100 টাকা ডিউ, এখানে যে ব্যান্ডর সিলেক্ট করবেন তার নামের সাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে যে সে এত টাকা পায়, এই তো তারিখে আপনি এত এই জিনিস এনেছেন সেটার ডিউ হিসাবে সে পায়। আগের যে ডিউ থাকবে সেটা সহ তার নামের এখানে ডিউ টোটাল ক্যালকুলেশন হবে। স্টক লিস্ট এখানে যুক্ত হবে, রিসেন্ট প্রোডাক্ট পারচেস সব হিস্টোরি এখানে থাকবে। মানে এত সুন্দর এত চমৎকার করে বানাইছি, ইউজ না করলে আসলে এটার মজা বুঝবে না। এটা ইউজ করলে অন্য কোনো পস আপনি ইউজ করবেন না। অ্যাড ব্যান্ডর হিসেবে ধরেন আপনি আমাকে অ্যাড করলেন, আপনি আমার কাছ থেকে দিবেন ওপেনিং ডিউ। আপনি আমার সাথে এই পস কেনার আগে থেকে কাজ করেন, এই ভেন্ডর আপনার কাছে অলরেডি 1500 টাকা পায় বা 5000 টাকা পায়, সেটা যদি এখানে দিয়ে রাখেন তাহলে এটা এখানে সেভ থাকবে যে আগে 5000 পায়। ওপেনিং ডিউ মানে এটা আপনি যখন তার কাছে এই পস ইউজ করা শুরু করছেন তার আগে থেকে তার সাথে কাজ করার কারণে যে ডিউ আছে সেটাও আপনি এখানে সেভ করে রাখতে পারতেছেন। দিয়ে সেভ দিলে এই ভেন্ডরের নামের সাথে এই ভেন্ডর আপনার কাছে এত টাকা পায়, কারণ ডিউ, পে, ভেন্ডর হিস্টোরি এখানে আপনি পে করে দিতে পারবেন চাইলে। যখন পে করবেন ভেন্ডর সার্চ করতে পারবেন, এখানে রিসেট করলে সার্চ রিসেট হবে, অন্য কিছু না। ভেন্ডর নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ডিউ, পারচেস কী কিনছেন, কত টাকার কিনছেন, পেড, কারেন্ট ডিউ, পে ভেন্ডর, এখানে পে ভেন্ডর অপশন আসবে, আপনি পে করতে পারবেন।
তো এইভাবে আপনি ভেন্ডর অ্যাড করতে পারবেন। যার কাছ থেকে প্রোডাক্ট নেন একের পর এক নেম সেভ করবেন, প্রতিবার যখন প্রোডাক্ট অ্যাড করবেন আর আপনাকে ভেন্ডর অ্যাড করতে হবে না। আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, এখানে নেম সিলেক্ট করে দেবেন, কী নিচ্ছেন সেটা এ করে দিলে হবে, যে আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন যে এই প্রোডাক্ট, ডিসপ্লে এলসিডি যাই সিলেক্ট করেন শুধু সিলেক্ট করবেন, কত পিস নিচ্ছেন, পারচেস রেট যদি চেঞ্জ হয়, যা এখন রেট বেশিটা কিনতে হচ্ছে তাহলে পারচেস রেট বসাই দেবেন। এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করার পরপরই আপনার পারচেস রেট সেল রেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। পূর্বের প্রোডাক্ট সিলেক্ট করলে এখানে নাম চলে আসবে। তো আপনি যদি এখন প্রাইস বেড়ে যায় তাহলে এখানে প্রাইস এক্সটেন্ড করে দেবেন। আপনি আগে 10 ছিল এখন 15 করে দিতে পারেন, সেল প্রাইস 20 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও আপডেট হয়ে যাবে। তারপরে আপনি যদি কাস্টমার, এখন আপনার কাস্টমারের কাছে যা সেল করছেন এখানে কাস্টমার অ্যাড করতে পারবেন, এটা তেমন ব্যাপার না। রিপোর্ট থেকে আপনি রিপোর্ট দেখতে পারবেন, মোটামুটি সব ধরনের রিপোর্ট দেখবে, আউট অফ স্টক, লো স্টক, কাস্টমার ডিউ, ভেন্ডর ডিউ, কে কত পায়, টুডে প্রফিট, টুডে সার্ভিস প্রফিট, সার্ভিস থেকে আজকে কত প্রফিট হলো, টুডে প্রোডাক্ট থেকে আজকে কত প্রফিট হলো, টুডে এক্সপেন্স আপনি আজকে কত টাকা ব্যয় করেছেন বিভিন্নভাবে, চা কফি টফি বিভিন্ন, টুডে নেট প্রফিট, আপনি এই সবগুলো ক্যালকুলেশন করে আজকে আপনার কত প্রফিট হয়েছে, টুডে এখান থেকে প্রোডাক্ট থেকে প্রফিট হয়েছে, সার্ভিস থেকে প্রফিট হয়েছে, এক্সপেন্স মাইনাস হয়ে যাবে, তারপর আপনাকে এখানে প্রফিট দেখাবে। মান্থলি প্রোডাক্ট প্রফিট, এক মাসে প্রোডাক্ট থেকে কত প্রফিট হয়েছে, মান্থলি সার্ভিস থেকে কত প্রফিট হয়েছে, মান্থলি এক্সপেন্স আপনি টোটাল এক মাসে কত টাকা ব্যয় করেছেন, চা কফি খাইলেন বা বিভিন্নভাবে সামহাও গাড়ি ভাড়া রেন্ট যা আছে এটা আপনি অ্যাড করে রাখতে পারবেন। এখানে মান্থলি আপনাকে লস প্রফিট দেখাবে যে এক মাসে আপনার টোটাল কত লস বা প্রফিট হয়েছে। এগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে, আপনাকে বারবার কোনো ক্যালকুলেশন করার কিচ্ছু নাই। আপনি শুধু এক্সপেন্সটা ডেলি যদি কোনো এক্সপেন্স করেন সেটা অ্যাড করে দেবেন। এক্সপেন্স কী করেছেন, চা খেয়েছেন 20 টাকা, নোট দিয়ে রাখতে পারেন জাস্টাবুল ভাইয়ের সাথে চা খেয়েছি 20 টাকা আছে, আবার কফি খেয়েছি এত টাকা, এটা যেভাবে খুশি আপনি আপনার মন মতো করে এখানে এক্সপেন্স সেভ করতে পারবেন। আপনার প্রতিদিনের খরচাও আপনি দেখতে পারবেন। স্টক অ্যালার্ট থেকে আউট অফ স্টক সহ যে কোনো ধরনের স্টক অ্যালার্ট আপনি দেখতে পারবেন। ডিউ অ্যালার্ট থেকে আপনি কাদের কাছে কত টাকা পান, ভেন্ডর কত পায়, কাস্টমার ডিউ, ভেন্ডর ডিউ সব আপনি এখান থেকে দেখতে পারবেন। বারকোড, আপনি যে প্রোডাক্টটা নেবেন সব প্রোডাক্টে বারকোড থাকে না, আপনি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে ওই প্রোডাক্টের কতটা বারকোড প্রিন্ট করতে চাচ্ছেন, 50টা বারকোডে কী থাকবে, প্রোডাক্ট নেম, প্রাইস, বারকোড, শুধু প্রাইস অনলি অ্যান্ড বারকোড, প্রাইস শো করবে এবং বারকোড থাকবে অনলি বারকোড। আপনি প্রোডাক্ট নেবেন, বারকোড দিয়ে যদি এখানে প্রিন্ট দেন তাহলে বারকোড অটো এখানে শো করবে। এখানে যেহেতু আমাদের প্রোডাক্ট নেই এই জন্য শো করতেছে না, জেনারেট বারকোড দিলে বারকোড জেনারেট হইতো, ওটা প্রিন্ট করে আপনি প্রোডাক্টের গায়ে গায়ে লাগাই দেবেন, ওখানে প্রাইসও শো করবে, বারকোডও থাকবে, আপনি পস মেশিন দিয়ে বারকোড স্ক্যান করলেই সেটা চলে আসবে। টেলিগ্রাম অ্যান্ড SMS, আপনি চাইলে আমরা SMS ইন্টিগ্রেট করে দেবো, আপনি একবারে টোটালি কাস্টমার কোনো প্রোডাক্ট কেনার সাথে সাথে আপনার অটোমেটিক্যালি কাস্টমারের মেসেজ চলে যাবে। আপনি এখানে টেলিগ্রাম আমরা ইন্টিগ্রেট করে দেবো, আপনার টেলিগ্রাম বট, আপনার দোকানে যে কোনো প্রোডাক্ট সেল হবে এটা আপনার যে কোনো সার্ভিসম্যান বা যে কেউ যে কাজ করবে সেটা দোকানে ইনভয়েস জেনারেট হওয়ার সাথে সাথে আপনার টেলিগ্রামে অটোমেটিক্যালি মেসেজ চলে আসবে। আপনি যদি চান যে না শুধু টেলিগ্রামে মেসেজ না ফোনে মেসেজ আসবে সেটাও করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি যা চাইবেন আমরা আপনার মতো করে ওইভাবেই রেখেছি। আউটলেট লক, তো আশা করি এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং পজটা খুবই ভালো লাগবে, ব্যবহার করে দেখেন। এটা চাইলে যে কেউ নিতে পারেন, আমরা 1 মাসের ফ্রি ট্রায়াল দিচ্ছি যে কারোর জন্য। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, আশা করি পজটা খুবই ভালো লাগবে।